চলছে বহুল আলোচিত কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। 299 আসনের জনপ্রতিনিধি বাছাই করছেন 12,76,00,000 ভোটার। জুলাই গণঅভ্যুত্থানের পর ঐতিহাসিক নির্বাচনের সাক্ষী হচ্ছে দেশ। জুলাই সনদের পক্ষে বিপক্ষেও হচ্ছে গণভোট, যা পর্যবেক্ষণ করছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল, বিদেশি গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠান। নির্বাচন ঘিরে সবার প্রত্যাশা পাহাড় সমান, চ্যালেঞ্জ অনেক। তাই যমুনার বিশেষ আয়োজন বাংলাদেশ ইলেকশন। আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। পরিবারে সঠিক সময়ে এসে প্রথম ভোটটা আমি দিয়েছি। ভোট দিয়ে আমার খুবই ভালো লাগছে, আমি অনেক এক্সাইটেড ছিলাম। চলছে বহু কাঙ্ক্ষিত নির্বাচনের ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে সরব উপস্থিতি নারী পুরুষের। গণতন্ত্রে ফেরার মাধ্যমে সুশাসনের প্রত্যাশা। যেই আসুক দেশের হালটা মতো ধরবে ইনশাল্লাহ। এলাকার উন্নয়নে কাজ করবেন এরকম প্রার্থীকে আমরা বেছে নেব ইনশাল্লাহ। সুষ্ঠুভাবে নির্বাচন হোক, এটাই প্রত্যাশা। শিরোনাম, এবারে যাচ্ছি পুরো খবরে। আমরা আমাদের যে নির্বাচনের ভোট গ্রহণ সকাল 7:30 থেকে শুরু হয়েছে, সেখানকার সবশেষ পরিস্থিতি আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে জানবো। আমরা এই মুহূর্তে চলে আছি, আমাদের সহকর্মী আছেন মেহেরুন সুজন বগুড়াতে, তার কাছে। তিনি সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। এর আগে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। সবার প্রত্যাশা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নতুন দ্বার উন্মোচিত হবে। সুজনকে আমি দেখতে পাচ্ছি। সুজন, কি দেখতে পাচ্ছেন? ভোট গ্রহণ কেমন চলছে? ভোটারদের উপস্থিতিও নিশ্চয়ই ভালো। তৌহিদ, একেবারেই উৎসব মুখর কিংবা ভোটারদের দীর্ঘ সারি, যে শব্দগুলো অনেক দিন ধরেই আসলে বাংলাদেশের নির্বাচন থেকে হারিয়ে গিয়েছিল, আজকে সকাল থেকেই মনে হচ্ছে সেই 7:30টায় যখন ভোট গ্রহণ শুরু হয়েছে তারপর থেকে মনে হচ্ছে যে সেই ভোটের পরিবেশ, সেই নির্বাচন বাংলাদেশে আবারও ফিরেছে। শত শত মানুষ কিন্তু তৌহিদ সকাল থেকেই জড়ো হয়েছেন। আপনাকে যদি একটু আমাদের ভিডিওগ্রাফারের তার ক্যামেরার চোখে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া 6, বগুড়া সদর আসন যেটি, সেই আসনের নিশিন্দারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এবং তৌহিদ, এখানে নিশিন্দারা সরকারি প্রাথমিক বিদ্যালয় যে ভোট কেন্দ্রটি রয়েছে, এই বিদ্যালয়ের ভিতরে 2টি পুরুষ ভোট কেন্দ্র এবং পাশের একটি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে। সেই ভোট কেন্দ্রে 2টি নারী ভোট কেন্দ্র রয়েছে, অর্থাৎ 4টি ভোট কেন্দ্র এই একই চৌহদ্দির মধ্যে রয়েছে। এবং এখানে কিন্তু সকাল থেকে আপনি যদি একটু আপনাকে দেখাই যে দীর্ঘ সারি কিন্তু ভোটারদের। এবং আমি এখন পর্যন্ত প্রায় আধা ঘন্টা ধরে এই কেন্দ্রে রয়েছি। এই যে দীর্ঘ সারি, সেটি যেভাবে সারি যার দৈর্ঘ্যটা বাড়ছে, সামনের দিকে কিন্তু ভোটাররাও কিন্তু দ্রুত ভোট দিয়ে বের হয়ে আসতে পারছেন। এবং কারো চোখে মুখেই কিন্তু বিরক্তি নেই, বরং উচ্ছ্বাস রয়েছে। দীর্ঘ প্রায় 1.5 যুগ পর এই যে ভোটের যে আবহ, ভোটের যে পরিবেশ, নির্বাচনকে ঘিরে যে উৎসাহ, উদ্দীপনা, কে জিতবে, কে কতটুকু ভোট পাবে, কার হার হবে, এই যে নানান সমীকরণ এবং শান্তিপূর্ণ প্রচারণায় কিন্তু তৌহিদ সেই বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। মানুষের ভোট নিয়ে কিন্তু আগ্রহটিও বেড়েছে। বিশেষ করে প্রচারণায় আমরা দেখেছি যে বগুড়ার যে 7টি সংসদীয় আসন রয়েছে, 34 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা কিন্তু প্রচারণার শেষ দিন পর্যন্ত 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমরা কিন্তু এই 7টি সংসদীয় আসনে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা বা আইন শৃঙ্খলার বিঘ্ন করে এরকম ঘটনা দেখিনি। যদিও প্রচারণা শেষ হবার পর গত পরশু এবং গতকাল কিছু ঘটনা ঘটেছে বগুড়া 4 আসনে। সেখানে নিশ্চয়ই আপনি জানেন যে জামায়াত এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে, স্থানীয় সেই নেতাকর্মীদের মধ্যে সংঘাত হয়েছে, বাড়িঘরে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, একজন চোখে গুরুতর আহত হয়েছেন। এছাড়া কিন্তু খুব বড় ধরনের অপ্রীতিকর ঘটনা তৌহিদ আমরা দেখিনি বগুড়ায়। যদিও গতকাল রাতে আমরা খবর পেয়েছি এবং আমরা দেখেছিও যে বগুড়া শহরের একটি ভোট কেন্দ্র, ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র, সেখানে কিন্তু রাত 10টার পরে 15-20 জন অনুপ্রবেশকারী কয়েকজন ব্যক্তি সেখানে অনুপ্রবেশ করার চেষ্টা করছিলেন। তারা কেন্দ্রের ভিতরে ঢুকেছিলেন। স্থানীয় কিছু লোকজনের বাধার মুখে আইন শৃঙ্খলা বাহিনী পরে সেখান থেকে তাদেরকে লাঠিচার্জ করে কিন্তু সেখান থেকে ছত্রভঙ্গ করেছেন। এবং সেখান থেকে অনুপ্রবেশের অভিযোগে স্থানীয় ওয়ার্ড জামাতের যিনি সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম, তাকেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী গতকাল রাতে আটক করেছেন।
সুজনের কথা আমরা শুনছিলাম বগুড়া থেকে। তিনি বগুড়া সদরের একটি কেন্দ্র থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন। ভোটারদের বেশ স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা দেখতে পেলাম। এবার একটু রাজধানীর খবর জানবো। আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত এই মুহূর্তে আছেন খিলগাঁয়ে। তার কাছ থেকে ঢাকা নির্বাচনের পরিস্থিতি জানতে চাই। শান্ত, কোথায় আছেন, কি দেখতে পাচ্ছেন, কেমন পরিবেশ, ভোটাররা কি আসতে শুরু করেছেন? তহিদ, আমি এই মুহূর্তে আছি খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে এবং এখানে বলতে হবে যে ঠিক 7:30 থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং যারা ভোটার রয়েছেন তারা তাদের সময় মতো সকাল সকাল ভোট দিয়েছেন। এবং যাদের সাথে কথা হচ্ছিল ভোটারদের সাথে, তারা কিন্তু বলছিলেন যে দীর্ঘ প্রতীক্ষার পর তারা ভোট কেন্দ্রে এসেছেন এবং নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা নিজেদের প্রার্থী সিলেক্ট করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন। যদিও সকালবেলা আমরা যে মানুষের অংশগ্রহণ দেখেছিলাম, এই মুহূর্তে বলতে হবে যে 9টা বেজে প্রায় ভোটের প্রায় 1.5 ঘন্টা পার হয়েছে। এখন কিন্তু ভোটারদের তেমন চাপ নেই এবং বলতে পারি সাংবাদিক মোবাইল জার্নালিস্ট রয়েছেন, তাদের সংখ্যাটাই এখানে বেশি। আর সারি বলতে আসলে কিছু পরপর 1-2 করে ভোটার আসছেন এবং নিজ নিজ যে কক্ষ অথবা নিজ নিজ যে কেন্দ্র, সেই কেন্দ্রের তালিকা খুঁজে নিয়ে তারা কিন্তু এখানে ভোট প্রদান করছেন। যে কয়জনের সাথে কথা হয়েছে তারা জানাচ্ছিলেন যে তারা নির্বিঘ্নেই ভোট দিতে পেরেছেন, কোনো ধরনের প্রেশার তাদের উপরে নেই এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও এখন পর্যন্ত আমাদের কানে আসেনি। বলতে পারি যে শান্তিপূর্ণভাবেই এখন পর্যন্ত এই ভোট গ্রহণ চলছে। ভোটারদের আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হয়তোবা কোনো একজন প্রার্থী অথবা তার কর্মীরা রয়েছেন, তারা হয়তোবা আসছেন এবং এখানে বলতে পারি যে পোলিং এজেন্ট সহ যারাই রয়েছেন তাদের দিক থেকেও বড় কোনো অভিযোগের জায়গা এখানে তৈরি হয়নি। এবং আমরা দেখতে পেরেছি যে সাধারণ ভোটার যারা রয়েছেন তারা নিজ নিজ প্রার্থীর জন্য ভোট দিয়েছেন এবং সেই ভোট যাতে সুষ্ঠু হয়, শান্তিপূর্ণ হয়, সারাটা দিন যাতে ভালো কাটে, সেই প্রত্যাশাই কিন্তু তারা করেছেন। একই সাথে বলতে হবে যে এই দেশপ্রেমের কথার ভিত্তিতে বলতে পারি যে প্রত্যেকের কিন্তু একটা চাওয়া রয়েছে, সেটি হচ্ছে যে গোটা দেশ অথবা গোটা জাতি যাতে শান্তিপূর্ণ একটা পরিবেশ পায়, নিরাপত্তায় যেন থাকতে পারে, সবার জীবন মান যাতে সুন্দর হয় এবং গোটা বাংলাদেশ যাতে সুন্দর থাকে, সুস্থ থাকে, ভালো থাকে এবং নিরাপদ থাকে, এটাই সবার প্রত্যাশা। তৌহিদ। শান্ত, অনেক ধন্যবাদ আপনাকে। ঢাকার যাদের ভোটার উপস্থিতি যদি আমি অন্য এলাকার সাথে তুলনা করি, আমি বগুড়ার কথা আপনাদেরকে কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম, সেই হিসেবে কিন্তু ঢাকায় যদিও ভবনটি বা এলাকাটি বড়, কিন্তু কিছুটা ভোটারদের উপস্থিতি এখনও জমেনি। ঢাকায় কিছুটা দেরি দিয়েই আসলে মানুষের এই যেহেতু একটু ছুটির আমেজ রয়েছে, ঘুম ভাঙে, কিন্তু মানুষ কিন্তু ভোট কেন্দ্রে আসতে শুরু করেছেন। সেটি আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত জানাচ্ছিলেন। যেটি বলছিলাম, সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও কিন্তু নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। সবার প্রত্যাশা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন যেন হয়, আর এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নতুন দ্বার উন্মোচিত হবে, শান্তিপূর্ণভাবে ভোট হবে। ঠাকুরগাঁওয়ে ভোট প্রদান শেষে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুলের স্ত্রী রাহাতারা বেগম, 2 মেয়ে মির্জা সাফারু ও মির্জা সামারু ভোট কেন্দ্রে আসেন। এত আত্মত্যাগের পরে আজকে এই নির্বাচন, আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে। কক্সবাজারের পেকুয়া সরকারি জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে ভোট দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ চৌধুরী। ভোট দেওয়া শেষে তিনি বলেছেন, গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে, এর মধ্য দিয়ে সাম্যের এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। তিনি আরও বলেন, মানুষের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে ইতিহাসের বাঁক বদলানো শুরু হয়েছে। ক্ষমতায় যাওয়ার অতি উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা থেকে জামাত বিভিন্ন জায়গায় অর্থনৈতিক পন্থা অবলম্বন করছে, ভোটের আগের রাতে এমন অভিযোগও করেন তিনি। এটি গণতন্ত্রের যাত্রাপথকে বাধাগ্রস্ত করবে বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ। এই এলাকার মানুষ আমাদেরকে ভালোবাসে, আমাদের উপর আস্থা রাখে, আমাকে বন্ধু মনে করে। আমার জনগণের প্রতি আমার যে ভালোবাসা, সেটাও কৃত্রিম, তাদের ভালোবাসা আমার প্রতি সেটাও কৃত্রিম।
কেরানীগঞ্জের জিনজিরা PM পাইলট হাই স্কুল ভোট কেন্দ্রে গতকাল রাতে জামাতের কর্মী সমর্থকরা দখল করে রেখেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে কেরানীগঞ্জে ভোটদান শেষে তিনি একথা বলেন, জানান ভোটের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু, এবার বিপুল ভোটে বিজয়ী হয়ে জয়লাভ করবেন তার দল, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। রাত্রি 12টায়, 1টায়, 10টায় অনেকেই, বিশেষ করে জামাতে ইসলামের নেতা কর্মীরা ভোট কেন্দ্রে ঢুকছে যখন অফিসে ছিল না, তারা এই মুহূর্ত পর্যন্ত জিঞ্জিরা PM হাই স্কুলে তাদেরকে এখনো সেখান থেকে বের করতে পারেনি। কেন আইন শৃঙ্খলা পারে নাই, কি দুর্বলতা। দর্শক, আমরা দেখছিলাম বিএনপির বিভিন্ন নেতারা বিভিন্ন কেন্দ্রে আসলে ভোটাধিকার প্রয়োগ করেছেন, নিজেদের ভোট দিয়েছেন এবং তারা কিন্তু তাদের দল আসলে জয়ী হবে তেমন প্রত্যাশা করছিলেন। রংপুরে একটু যেতে চাই, আমাদের সহকর্মী সরকার মাজারুল মান্নান তিনি আছেন, তার কাছ থেকেই সবশেষ পরিস্থিতি জানতে চাই। মাজার, এখন পর্যন্ত ভোটের পরিবেশ কেমন দেখছেন? সবাই ভোট কেন্দ্রে আসছে কিনা? সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? পাপন, আমরা তো রংপুর 3 আসন অর্থাৎ রংপুর মহানগর যে এলাকাটি আছে সেই এলাকাটির যে মিস্ত্রিপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে যে কেন্দ্রটির মধ্যে আছি, এই কেন্দ্রটি যদি আমি আপনাকে একটুখানি দেখাতে পারি, এখানে যে মহিলা ভোটার যারা আছেন তাদের কিন্তু লাইনটা আমরা একটুখানি বেশি দেখতে পাচ্ছি, কিন্তু পুরুষ ভোটার যারা রয়েছেন তাদের কিন্তু একটুখানি উপস্থিতিটা কম। এবং এখানে যারা ভোটার আছেন তারা খুবই আমি কথা বলছিলাম একটু আপনার সাথে, উনি বলছিলেন যে উনি কুমিল্লার মানুষ কিন্তু এখানে ভোট দেন। কি অবস্থা বলেন তো? না, ভালোই দেখতেছি তো, কোনো সমস্যা নেই এখানে, সবাই নিরাপত্তাভাবে তোমার ভোট দিচ্ছে, এটুকু। কি নাম আপনার? আদুরি রায়। আমি একটু আপনার কাছে জানতে চাই কি অবস্থা এবার ভোটের, বলেন। দেখছি পরিবেশ তো ভালোই আছে, এখনো কোনো বিশৃঙ্খলা নাই, মানুষ সুস্থভাবে ভোট দিচ্ছে। আচ্ছা, একটু যে লোকজন কম দেখা যাচ্ছে। হবে এখনো সকালে অত ভিড় হয় না, একটু পরে দেখিয়েন অনেক ভিড় হবে, অনেক লোকজন আসবে। এই যে আমরা একটু দেখছি একজন আনসার সদস্যের সহযোগিতায়, সম্ভবত তার বয়স হয়তো 80 বছরেরও বেশি হবে, তিনি ভোট দিয়ে বেরোনে। মা, একটু আপনার কাছে জানতে চাই কি অবস্থা, কেমন পরিবেশে ভোট দিলেন? ভালো, খুব ভালো পরিবেশ, ভালো পরিবেশে, কোনো অসুবিধা হয় নাই? আপনার কে সহযোগিতা করলো? এই যে এখানকার হেল্পাররা সহযোগিতা করেছে। ঠিক আছে, কয়টা ভোট দিয়েছেন? কখন? না, কয়টা ভোট দিয়েছেন? এখন 2টা দিলাম। ও আচ্ছা, গুড। তো শুনছিলেন আপনি, একজন খুবই বয়োবৃদ্ধ মানুষ, তিনি 2টি ভোট দিলেন এবং তার হাসি মুখ আমরা দেখলাম। অর্থাৎ পাপন, যদি আর একজনকে একটু জিজ্ঞেস করি যে কি অবস্থা এখন এই পরিবেশে? ভালো, সবই ভালো আছে। ভালো বলতে কেমন, পরিবেশ কেমন? পরিবেশ তো ভালোই হচ্ছে, কিন্তু লোকজন তো একটুখানি কম দেখা যাচ্ছে। আসবে, সবাই আসবে, বাসার কাজ কাম সেরে সবাই আসবে। আমরা আসলাম তাড়াতাড়ি যাই, আমাদের বাসায় আরো আছে, ওরা আসবে। হ্যাঁ, আমরা যদি তথ্য দিতে চাই যে এই যে কেন্দ্রটি আছে, এই কেন্দ্রটিতে 3805টি ভোট আছে এবং এখানে আমরা মহিলাদেরই উপস্থিতিটা বেশি দেখতে পাচ্ছি এবং পুরুষের উপস্থিতি একটুখানি কম। সবাই যেটি বলছেন যে যত বেলা বাড়বে তত এখানকার যে ভোটার যারা আছেন সেই ভোটাররাও আসবে। আমি আপনাকে তথ্য দিতে চাই যে রংপুর বিভাগের 4546টি ভোট কেন্দ্রে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং প্রায় 80,000-এরও বেশি আইন শৃঙ্খলা পরিস্থিতি করা হয়েছে। আমি একটু আপনার কাছে একটু জানতে চাই যে কি অবস্থা, ভোট দিলেন? শান্তভাবে দিচ্ছি ভোট। কেমন ভোট দিলেন? সুন্দর, ভালোভাবে দিচ্ছি। কয়টা ভোট দিয়েছেন? ভোট তো 2টাই দিচ্ছি। আচ্ছা, ভোটের কি পরিবেশটা কেমন? ভালো, শান্ত। কি নাম আপনার? শাহনাজ। আচ্ছা, একটু লোকজন কম মনে হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে, এখন সকাল দিকে আসবে মনে হয়, ইনশাল্লাহ ভালো। অর্থাৎ দেখছেন আপনি, যারা ভোটার যারা বের হচ্ছিলেন তারা 2টো ভোট দিয়েছেন। অর্থাৎ আপনি জানেন যে জাতীয় সংসদ নির্বাচনের একটি ভোট এবং একটি হচ্ছে গণভোট অনুষ্ঠিত হচ্ছে এবং রংপুরের যে আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছিলাম, প্রায় 80,000-এরও বেশি আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, সেনাবাহিনী, পুলিশ দিয়ে পুরো নিয়ন্ত্রণ করে রাখা হয়েছে পুরো রংপুর বিভাগকে। রংপুর রেঞ্জের ডিআইজি জনাব আমিনুল ইসলাম যেটি বলছেন যে কেন্দ্রে নিশ্ছিদ্রভাবে যাতে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারেন সেজন্য সকল বন্দোবস্ত করা হয়েছে। আমরা বাহিরের পরিবেশ দেখেছি, এখানে লাল পতাকা
পতাকা টাঙানো হয়েছে এবং কেন্দ্রের যে ঠিক সামনে কিন্তু ভিড় কম, দুই পাশে যারা আছেন প্রার্থীদের যারা আছেন তারা বুথ করেছেন এবং তারা ভোটারদেরকে স্লিপ দিয়ে সহযোগিতা করছেন। এবং আরো একটি তথ্য দিতে চাই যে এরই মধ্যে আপনি জানেন যে এখানে এই রংপুর যে 3 আসনটি, সেই 3 আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের আছেন, প্রার্থী হিসেবে আছেন মাহবুবুর রহমান বেলাল জামাতের, এবং বিএনপির শামসুজ্জামান শামু সহ 8 জন আছেন। এবং রংপুরের যে পুরো বিভাগ আছে সেই পুরো বিভাগে 235 জন লড়ছেন। এবং আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান রংপুরের একটি আসনের ভোটের খবর জানাচ্ছেন। এটি একটি নারী কেন্দ্র যতটা আমি দেখে বুঝলাম, এবং সেখানে কিন্তু যারা ভোট দিতে এসেছেন তারা সবাই আসলে নিশ্চিন্তে ভোট দিতে পেরেছেন এমনটির কথাই তারা বলেছেন। এবং এবার যেহেতু 2টি ভোটের প্রসঙ্গ এসেছে, অনেক ভোটাররাই বলছিলেন এটা আসলে কিন্তু 2টি ভোট মানে হচ্ছে গণভোট একটি, আরেকটি হচ্ছে যে প্রার্থীকে তারা ভোট দিচ্ছেন সেটির ফলাফল। আমাদের সহকর্মী তারেক মাহমুদকে আমি দেখতে পাচ্ছি, রাজশাহীতে তিনি আছেন। তারেক, আমি যতটুকু জানতে পারলাম রাজশাহীতে আপনি যেখানে আছেন সেখানে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল, কি হয়েছে? একটু আগেই কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট আগেই এখানে যে ধানের শীষের যিনি প্রার্থী রয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মণ্ডল এবং স্বতন্ত্র প্রার্থী ফুটবলের রেজাউল করিমের, তাদের যে সমর্থকদের 2 গ্রুপের মধ্যে আমি যতটুকু দেখেছি যে ভোট কেন্দ্রের বাইরের রাস্তাতে কিন্তু 2 গ্রুপের কথা কাটাকাটি হয় এবং সে কথা কাটাকাটির এক পর্যায়ে কিন্তু সেখানে 2 গ্রুপ কিন্তু হাতাহাতিতে লিপ্ত হয়ে পড়ে। এরপরে কিছুক্ষণ কিন্তু সংঘর্ষ চলে এবং এখন আমি দেখতে পাচ্ছি যে এই রাজশাহীর যে দুর্গাপুর উপজেলায় রাজশাহী 5 আসনের এই নওপাড়া উচ্চ বিদ্যালয়কে যে কেন্দ্রটি রয়েছে, এখানে পুলিশ এসেছেন। পুলিশ আসার পরে 2 পক্ষই আসলে 2 পাশে কিন্তু অবস্থান করছেন এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা এই সংঘর্ষর যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ন্ত্রণের জন্য এখন পর্যন্ত কিন্তু কাজ করছেন আমি দেখতে পাচ্ছি। এবং এই সকাল থেকে আমি রাজশাহীর কয়েকটি কেন্দ্রেও কিন্তু ঘুরেছি। সকাল থেকে সব জায়গাতেই আসলে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট গ্রহণ কিন্তু শুরু হয়েছে। সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু পাইনি। তবে এই যে নওপাড়া উচ্চ বিদ্যালয় যে কেন্দ্রটি রয়েছে, এই কেন্দ্রটি আসার পরে প্রায় 8টা 50 মিনিটের দিকে কিন্তু এই আমি যখন আসি কেন্দ্রের ঠিক সামনেই কিন্তু যতটুকু দেখতে পাই যে এই আসনের যিনি ধানের শীষের মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী, এই 2 প্রার্থীর যারা সমর্থক ছিলেন তারা এই ভোট দেওয়াকে কেন্দ্র করে যারা ভোটার আসছিলেন তাদের সাথে এক পর্যায়ে কথা বলতে বলতে তারা কিন্তু তর্কাতর্কি শুরু করে এবং এক পর্যায়ে কিন্তু সেখানে তারা হাতাহাতি শুরু করে। হাতাহাতির এক পর্যায়ে আমি দেখতে পাই যে 2 পক্ষে আসলে সংঘর্ষে লিপ্ত হয় এবং তারপরেই এখানকার যারা আনসার ছিল, যারা দায়িত্বরত পুলিশ ছিল, সকলে বাইরে বের হয়ে আসেন। বের হয়ে এসে 2 পক্ষকে শান্ত করার চেষ্টা করেন এবং তারা এই যারা অতিরিক্ত পুলিশ তারপরে আসার পরে এখন পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। তবে ভোট গ্রহণ কিন্তু চলছে। ভোটাররা মাঝখানে আতঙ্কিত হলেও এখন যতটুকু আমি দেখতে পাচ্ছি যে এই দুর্গাপুর উপজেলায় রাজশাহী 5 আসনের যে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এখন ভোট গ্রহণ সেটি অনুষ্ঠিত চলছে। ভোটাররা অল্প অল্প করে আসতে শুরু করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, আনসার, পুলিশ, তারা ভোটাররা যারা ভোট দিতে এসেছিলেন তারা আতঙ্কিত হয়ে আশেপাশে চলে গেলেও তাদেরকে এনে নিরাপদে কিন্তু এখন ভোট গ্রহণ সেটি চলছে। এবং এখন পর্যন্ত এই আসনটিতে আমি যতটুকু খোঁজ নিয়েছি যে সকাল থেকে আসলে উত্তেজনা চলছিল এই 2 পক্ষের এবং 2 পক্ষের এই যে প্রার্থীর যে সমর্থকদের মধ্যে যে উত্তেজনা থাকলেও এখানে যখন এই স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কার যিনি রয়েছেন রেজাউল করিম, তিনি আসার পরে আসলে এই কথা কাটাকাটি হয় 2 পক্ষের এই প্রার্থীর সাথে। তারপরেই কিন্তু 2 পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং একটু আগেই এখানকার যিনি শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে তাদের সাথে একটু কথা বলতে চাই। কি অবস্থা এখন? একটু আগে তো আমরা সংঘর্ষ দেখলাম, এখন কি অবস্থা? এখন মোটামুটি শান্ত, কোনো সমস্যা নেই। কি হয়েছিল? এটা তো আমাদের এটা কি হয়েছিল এটা তো ব্যাপারে কি 2 পক্ষের কি নিয়ে সমস্যা, কি নিয়ে সমস্যা না, আমরা এইমাত্র আসলাম, এখন তো এসে কোনো সমস্যা দেখতেছি না। ভোটাররা কি এখন ভোট দিতে পারছে? হ্যাঁ, সুষ্ঠুভাবে ভোট দিতে পারতেছে, কোনো সমস্যা নেই। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, সমস্যা নেই। এখানে আশেপাশে এলাকা খুব ভালো আছে, সমস্যা নেই।
যারা সংঘর্ষের সময় লিপ্ত ছিল একটু আগে তাদের এখন কি অবস্থা? আপনারা তারা নাই, এখন নাই, সব যারা এই সমস্যার সৃষ্টি করে তারা সব ভেঙে গেছে, চলে গেছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যিনি রয়েছেন এখানকার দায়িত্বরত, তিনি এখন কথা বলছিলেন আমাদের সাথে, এবং তারা হয়তো আরও অতিরিক্ত ফোর্স এখানে আনার জন্য বলছিলেন। একটু আমি কিন্তু পাশ থেকে সেটি জানতে পাচ্ছিলাম, এবং এইখানে আমি দেখতে পাচ্ছি যে এখন যারা ভোটাররা রয়েছে, যারা এই ভোটের লাইনে ছিলেন এবং ভোট কেন্দ্রের ঠিক সামনেই ছিলেন, তারা আতঙ্কিত হয়ে আশেপাশে চলে গেলেও এখন আসতে শুরু করেছেন, এবং পুলিশ এসে যারা সাধারণ যারা ভোটার রয়েছেন সঙ্গে তারেক, ধন্যবাদ আপনাকে। আমরা রাজশাহী 5 আসনের একটি খবর জানছিলাম, এবং দর্শক আপনারা যেই ছবিটি দেখতে পাচ্ছেন এটি কিছুক্ষণ আগের ছবি। রাজশাহী 5 আসনে বিএনপি প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী তাদের যারা কর্মী সমর্থক তাদের ভিতরে প্রথমে একটি হাতাহাতির ঘটনা ঘটে, যদিও এটি কেন্দ্রের বাইরে ঘটেছে, তারপরেই কিন্তু এটি সংঘর্ষে কিছু সময়ের জন্য পরিণত হয়েছিল। এখন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানাচ্ছেন যে এটি শেষ হয়ে গিয়েছে। এবার চলে যেতে চাই আমাদের সহকর্মী আলমগীর স্বপনের কাছে। তিনি আছেন এই মুহূর্তে ঠাকুরগাঁওয়ে। স্বপন, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? ঠাকুরগাঁও নিয়ে তো কালকে থেকেই বেশ আলোচনা গণমাধ্যমে, আজ নির্বাচনের পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? দুই দলের প্রার্থীরাই আপনার সাথে তাদের কথা হয়েছে, তারা কি বলেছেন? পাপন, যেটি হলো ঠাকুরগাঁয়ে নির্বাচনী যে পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছে। সকাল 7:30 থেকেই ভোটাররা এখানে ভোট দিতে এসেছেন, সেটি গণভোট এবং যে জাতীয় নির্বাচনের ভোট, সেই প্রতীকে তারা ভোট দিচ্ছেন। তা আমি সকাল থেকেই বেশ কিছু কেন্দ্রে ঘুরেছি। কিছুক্ষণ আগেই এই ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কেন্দ্রে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন উনি এসেছিলেন, উনি ভিজিট করে গেছেন। তো উনি জানিয়েছেন যে নির্বাচন এখন সুষ্ঠু শান্তিপূর্ণ হচ্ছে, তবে উনি কিছু অভিযোগ করেছেন। বিশেষ করে আমরা যদি পিছনে দেখাই যে এখানে এই যে সরকারি মহিলা কলেজ, এই যে ঢোকার যে প্রধান গেট, এই প্রধান গেটের এখানে উনি বলেছেন যে এখানে যে বিএনপির যারা আছে সমর্থক, তারা এখানে অবস্থান নিয়ে প্রত্যেকটা গেটের সামনে দাঁড়িয়ে আছেন, এবং এর মধ্য দিয়ে তার অভিযোগ যে সেটা হলো যে এর মধ্যে দিয়ে ভোটারদের আতঙ্কিত করা কিংবা উত্তেজনকর একটা পরিস্থিতি সৃষ্টি করার তিনি অভিযোগ করেছেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে বিএনপি নেতাকর্মীরা এই সরকারি মহিলা কলেজের যে প্রধান গেট, এখানে তারা অবস্থান করছেন। আর ভিতরে কিন্তু সুষ্ঠু শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে, এবং আমরা এই কেন্দ্রে 2204 ভোট রয়েছে, এবং 2204 ভোট রয়েছে সেই জায়গা থেকে, তবে একটু কম দিন বেলা বাড়ার সাথে সাথে আপনার ভোটাররা এখানে আসবে, তো সে আশা করছে এখানে প্রিজাইডিং অফিসার। তো আমরা একটু কথা বলি। এখানে আপনারা তো বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলামেরই, তো আপনারা গেটের সামনে এভাবে প্রবেশ মুখে দাঁড়িয়ে আছেন, এটা নিয়ে কি বলবেন? না, আমরা দাঁড়িয়ে নাই, আমরা আনন্দ করছিলাম। মানে আজকে আমাদের এখানে মানে দীর্ঘদিন পর আপনারা জানেন যে একটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে, এটা নিয়ে হচ্ছে বাংলাদেশের মানুষ আজকে মানে একটা ঈদের খুশি যেটা আছে। তো আমাদের এখানে প্রবেশের মুখে জামাতের প্রার্থী অভিযোগ করলেন যে প্রবেশের মুখে আপনারা এভাবে থাকলে এক ধরনের আতঙ্কিত হয় ভোটাররা। আসলে আমাদের জামাত নাই, 7000 ভোট, তার মধ্যে 6000 ভোটে আমাদের সব ভোটার ফ্যাসিস্ট আমলেও আমাদের হাজিপাড়া কেন্দ্রটা বিপুল ভোটে জিতছে, বলে সবাই, ঠিক আছে। আচ্ছা, মানে তারা অভিযোগ করেছে এই বিষয়টি। তো আমরা এখানে জামাতেরও একজন আছেন, ওনার কাছে একটু শুনি যে আপনাদের কি এখানে ভোট কেমন হচ্ছে বা কি হচ্ছে? না, আলহামদুলিল্লাহ ভিতরে অবস্থান ভালোই, কিন্তু আমাদের যারা ধানের শেষ হোক আর দাঁড়িয়ে সবাই আমরা নিজেরাই একই এলাকার, কিন্তু আমরা যখন প্রার্থী সহ ঢুকতে গেলাম দেখলাম যে তারা স্লোগান দিচ্ছে ধানের শেষ নিয়ে, এটা একটু আমাদের জন্য কষ্টদায়ক। আর কিছু না, এমনি কোনো ভোটের পরিস্থিতি এখানে ভোটের ভিতরে তো কোনো সমস্যা এখানে পাইনি, সমস্যা নেই। শুধু আমরা এখানে বাইরে যে পরিবেশটা, এটা আমাদের যারা দাঁড়িপাল্লার প্রার্থী হোক আর যে প্রার্থী যেই ভোটারই হোক, তারা এটাতে প্রভাব বিস্তার তারা মনে করতে পারে বা আতঙ্কিত হইতে পারে। এটা কিন্তু সার্বিকভাবে এখানে পরিস্থিতি কিন্তু শান্তিপূর্ণ আছে, এবং বিএনপি বড় দল হিসেবে যে তাদের যে কর্মী সমর্থক, সেই কর্মীর সঙ্গে সংখ্যা বেশি দেখি তারা এখানে উৎসব মুখর, তারা বলছেন যে তারা উৎসব মুখর পরিবেশে এখানে অবস্থান করছেন। তো আমরা আশা করি যে এখানে এই যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান, আমার বাম পাশে জামাতের একজন সমর্থক আছে, এখানে ডান পাশে ধানের শীষের আছে। আমরা আশা করি এখানে কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে না, এবং এখানে শান্তিপূর্ণভাবে এই কেন্দ্রে সব কেন্দ্রে ভোটার হবে। পাপন, স্বপন, ধন্যবাদ আপনাকে। আমরা
ঠাকুরগাঁওয়ের একটি কেন্দ্রের পরিস্থিতি জানছিলাম, যেখানে বিএনপি এবং জামায়াতে ইসলামের প্রার্থীদের কথা আমরা শুনলাম। একই সাথে যারা নেতাকর্মী বা সমর্থক আছেন তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি, তারা একই সাথে দাঁড়িয়ে আছেন। যদিও আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে সেখানে কিছুটা অভিযোগ এসেছে জামায়াতের প্রার্থীর পক্ষ থেকে, কিন্তু আবার তারা নিজেরাই বলছে যে সেখানে কিছু সময়ের জন্য তাদের ভিতরে কিছুটা অস্বস্তি বা আতঙ্ক তৈরি হয়েছিল একটি দলের ক্ষেত্রে, কিন্তু পরবর্তীতে তারা সবাই মিলেমিশে আসলে সেখানে ভোট চলছে, সেই খবরটি আমরা জানতে পেরেছিলাম। আমরা এর আগে দেখেছি বিভিন্ন সময় আমাদের প্রার্থীরা যারা বিভিন্ন সময় ভোট দিয়েছেন তারা কিন্তু সবাই আজকে একটি কথা বলেছেন, সকাল থেকে প্রায় নির্বাচনের, আমি যদি ভুল না করে থাকি, 2 ঘন্টার মতো সময় চলে গিয়েছে ভোট গ্রহণের, এবং সেই ভোট গ্রহণ শুরুর পর থেকে এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খুব বেশি খোঁজ কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। মোটামুটি সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। তবে একটি বিষয় যেটি লক্ষণীয়, আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে যেটি দেখলাম ঢাকায় এবং ঢাকার বাইরে, যে মানুষ কিন্তু কিছুটা সময় আসলে ভোটের পরিবেশ হয়তো বোঝার চেষ্টা করছেন, যে কারণে এখনো অনেক কেন্দ্রে কিন্তু ভোটারদের উপস্থিতি কম। বিশেষ করে যেহেতু একটু দিনের মাঝের সময়টাকে বলা হয়, অর্থাৎ দুপুরের সময়টাতে অনেকেই ভোট দেন। আমরা দেখেছি, আমরা যখন ছোট ছিলাম, যে সবাই একটু 12টা বা লাঞ্চের আগে গিয়ে সবাই ভোট গ্রহণ শেষ করতে চাই। তো ওই সময়টাই কিন্তু ভোটারদের চাপ বরাবরই বাড়ে, যেটি বিকেল পর্যন্ত স্থায়ী হয়। যেহেতু এক ধরনের উৎসবের আমেজ রাজশাহীতে ঠাকুরগাঁওয়ে আমরা দেখতে পাচ্ছিলাম, যে সেখানে কর্মী সমর্থকরা বলছিলেন যে তারা সেখানে এক ধরনের উৎসবের আমেজ দেখতে পাচ্ছেন, সেটি নিশ্চিত করার জন্যই কিন্তু আসলে প্রার্থীদেরকে কাজ করতে হচ্ছে। এবং কিছু যে অপ্রীতিকর ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি, যে রাজশাহীর কথা বলছিলাম, সেখানেই যে আসলে একটি বড় জটিলতা সেটি তৈরি হয়নি, কিন্তু কিছু সময়ের জন্য যে ভোট গ্রহণ স্থবির হয়ে গিয়েছিল তার প্রমাণও কিন্তু আমরা দেখেছেন, যে স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির প্রার্থীর যারা কর্মী সমর্থক তাদের ভিতরে এক ধরনের হাতাহাতির ঘটনা ঘটে গিয়েছিল। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সেটিও নিয়ন্ত্রণে এসেছে। এদিকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি বড় দিন, এমন মন্তব্য করে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দলের প্রধান ইরভাস ইজাবস বলেছেন, সঠিক সময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুলের ভোট কেন্দ্র পরিদর্শন করে ইউ পর্যবেক্ষক দল। এ সময় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে এমন প্রত্যাশার কথা জানান তারা। এদিকে ভিকারুন্নেসা স্কুলে ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন কমনওয়েলথ পর্যবেক্ষক দল। Polling station opened on time without any doubt, and we will be continuously observing the rest of the proceedings, not just here but all across the country, not just in the cities but of course also on villages and on the countryside. আবারও সরাসরি ভোট গ্রহণের পরিস্থিতি জানতে চাই। আমাদের সহকর্মী তাজনুর ইসলাম এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন। তাজনুর, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। কোন কেন্দ্রে আছেন, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, ভোট গ্রহণ স্বাভাবিক আছে কিনা? তৌহিদ, রাজাপুর রয়েছি, ঝালকাঠির রাজাপুর উপজেলাতে রাজাপুর পাইলট স্কুল কেন্দ্রে। বেশ বড় একটি কেন্দ্র, বালক উচ্চ বিদ্যালয়, সেখানে প্রায় 4000 মানুষ ভোট দেবেন এবং সেই ভোটের চিত্র একেবারে ক্যামেরা লেন্সেই দেখাতে চাই। বেশ মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ রয়েছে, সকাল থেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন। ওপাশে নারীদের শাড়ি, ঠিক ডান পাশে রয়েছে পুরুষদের শাড়ি, সব মিলিয়ে বেশ রকমের একটা উচ্ছ্বাস, একটা উদ্দীপনা সকাল থেকেই দেখা যাচ্ছে ঝালকাঠির এই রাজাপুরের ভোটারদের মধ্যে। যদিও ঝালকাঠিতে মোট 2টি আসন, ঝালকাঠি 1 এবং 2, এবং এই আসনটি ঝালকাঠি 1, সেখানে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার বেশ ভালো রকম প্রতিদ্বন্দ্বিতা চলছে। এবং গেল কয়েকদিন ধরে, বিশেষ করে আমি গত 2 দিন ধরেই এলাকাতে রয়েছি, ছোটখাটো নানা রকম ঘটনা ঘটেছে, নানা রকম উত্তেজনা রয়েছে, কিন্তু সবকিছু ছাপিয়ে ভোটারদের মাঝে ভোট দেওয়ার ব্যাপারে বিশেষ রকমের আগ্রহ রয়েছে। সেই আগ্রহ আজকে একেবারে ভোরবেলা থেকেই দেখেছি, যে গ্রামের প্রত্যন্ত স্কুলগুলোতেও সকাল সকাল বেশ সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোট দেওয়ার ক্ষেত্রে। তবে একটি বিষয় ছোট্ট করে যুক্ত করি, বেশ কিছু ভোটার এই অভিযোগটি করেছেন যে ভোট দিতে বেশ খানিকটা সময় লেগে যাচ্ছে, যার ফলে যারা একেবারে সারির পেছনের দিকে রয়েছেন তাদের সেন্টারে প্রবেশ করা, তারপর গিয়ে সেই সেন্টার থেকে ভোট সম্পন্ন করে বের হওয়া বেশ একটা লম্বা সময় লেগে যাচ্ছে। যেটি বলা হচ্ছে যে 2টি ব্যালটের ফলে একটুখানি সময় লেগেই যাচ্ছে, কেননা ভোট কেন্দ্রে প্রবেশ করার পর থেকে তার যেই ফেস ভেরিফিকেশনের যে ব্যাপারটি রয়েছে, তার সিরিয়াল নম্বর, ভোটার নম্বর, এনআইডি কার্ড সবকিছু মিলিয়ে এই ভেরিফিকেশন প্রক্রিয়াটা শেষ করতে বেশ খানিকটা সময় লাগছে, যেটি কিনা পোলিং অফিসারদের তরফ থেকে বলা হয়েছে। কিন্তু সবকিছু মিলিয়ে এই আসনের যেই প্রধান 2জন প্রতিদ্বন্দ্বী, ধানের শীষের প্রার্থী এবং দাঁড়িপাল্লার প্রার্থী, দুজনের সঙ্গে আমার দেখা হয়েছে, কথা বলেছি, তাদের সাক্ষাৎকার নিয়েছি। যে বিষয়টি তারা
তারা বলেছেন পরস্পর বিরোধী কিছু অভিযোগ রয়েছে, কিন্তু সবকিছু ছাপিয়ে যে বিষয়টি তারা আলাদা করে বলছেন যে রাজাপুরের মানুষ রাজনীতি সচেতন, তাদের মধ্যে এই ভোটের ব্যাপারে অন্ততপক্ষে বেশ রকমের ভালো রকমের আগ্রহ রয়েছে এবং সেই আগ্রহের একটা অংশ হিসেবে আপনি দেখতে পাচ্ছেন যে বয়োবৃদ্ধ অসংখ্য মানুষ সেন্টারে আসছেন সকাল সকাল। তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বেশ ধৈর্যের সাথে পুরো প্রক্রিয়াটি, ভোটদানের যে পুরো প্রক্রিয়া সেটি সম্পন্ন করছেন এবং এই সমস্ত কেন্দ্রে অর্থাৎ রাজাপুরের আরও 3-4টি কেন্দ্রে আমি গিয়েছি, সবখানেই নারীদের বেশ ভালো রকমের উপস্থিতি দেখেছি। তারা আসছেন এবং তাদের যেই ভোটাধিকার সেটি তারা প্রয়োগ করছেন এবং সবাই যার যার প্রার্থীর ব্যাপারে কিংবা যারা এখানে এজেন্ট রয়েছেন সবাই যার যার প্রার্থীর ব্যাপারে খুবই আশাবাদ ব্যক্ত করেছেন। কিন্তু দিনের এখনো অনেকখানি বাকি, কেবলমাত্র তো শুরু। সেই দিনের বাকি অংশে ভোটের পরিস্থিতি কি দাঁড়ায় সেই পরিস্থিতি নিশ্চয়ই পরবর্তী সময়ে আরও পরিষ্কারভাবে অনুধাবন করা যাবে। সবকিছু মিলিয়ে রাজাপুরে বেশ উৎসবমুখর পরিবেশে ভোট চলছে, অন্তত সেইটুকু কথা বলাই যায়। প্রার্থী যে দুজন তারা বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন, যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগের ব্যাপারে একটু আগে প্রশাসনের একজন কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তিনি এই সমস্ত অভিযোগের ব্যাপারে খোঁজ খবর কিংবা তদন্তের যে বিষয়গুলো সেইগুলোর কথা তিনি বলছিলেন। সব মিলিয়ে রাজাপুর একটু শক্তিশালী আসন, এই অর্থে যে যেই দুজন প্রার্থী রয়েছেন তাদের দুজনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে, সেই আভাসটুকু অন্তত পক্ষে এই ভোটের দিনের সকালবেলাতে পাওয়া যাচ্ছে। তৌহিদ। তাজনুর, ধন্যবাদ আপনাকে। আমরা এখন পর্যন্ত ঢাকার বাইরে এবং রাজধানীতে যত ধরনের ভোটের খবর জানিয়েছিলাম দর্শকদেরকে, এখন পর্যন্ত আমরা জানাতে পেরেছি সবার কাছেই কিন্তু আমরা এই ধরনের আভাসই পাচ্ছি যে এখন পর্যন্ত ভোট গ্রহণ স্বাভাবিক, তবে ভোটারদের উপস্থিতি কম। সাতক্ষীরায় যেতে চাই, আমাদের সহকর্মী রিয়াজ রায়হানকে আমি দেখতে পাচ্ছি। রিয়াজ, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? ভোটের যারা প্রার্থীরা তাদের সাথে আপনার কথা হয়েছে কিনা, বা যারা ভোটাররা তারা অনেকে আমি দেখতে পাচ্ছি যে এসেছেন কেন্দ্রে, তাদের কাছ থেকে কি জানতে পেরেন, তারা ভোটাররা কি বলছেন? তহিদ, আমি আছি এখন সাতক্ষীরার পাটকেলঘাটায় হারুন রশিদ ডিগ্রি কলেজ। এটি মূলত তালা উপজেলার মধ্যে পড়েছে, সাতক্ষীরা 1 আসন অন্তর্ভুক্ত। এখানে যেই রয়েছে 4,500 মতো ভোটার রয়েছে। তবে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নারী ভোটারদের সংখ্যা। আপনি যদি দেখেন যে এখান থেকে শুরু করে 1, 2, 3, 4, 5টি লাইন, 5টি লাইন করা হয়েছে বা সারি করা হয়েছে নারীদের, এবং একটি সারি একেবারেই ভোটের কক্ষ, যিনি কক্ষের সামনে থেকে একেবারে মাঠ পেরিয়ে গেট পর্যন্ত, অর্থাৎ কলেজের যে মূল ফটক রয়েছে সেই ফটক পর্যন্ত গিয়ে ঠেকেছে। তার মানে বোঝাই যায় একেবারে সকাল থেকে, অর্থাৎ ভোর থেকে নারীরা লাইন দিয়ে এসছেন এবং পাশাপাশি পুরুষ যে ভোটার রয়েছেন তারাও এসছেন। তবে পুরুষদের ভোটারের সংখ্যাটা কিছুটা আমরা কম দেখেছি, অর্থাৎ যদিও তাদের সাথে কথা হচ্ছে, তারা যদি বলছেন যে আসলে যেহেতু এটি মফস্বল বা প্রত্যন্ত এলাকা, সেই কারণে আপাতত পুরুষরা বাড়িতে থেকে তারা তাদের বাড়ির নারী ভোটার যারা আছেন তাদেরকে ভোট কেন্দ্রে পাঠিয়েছেন, তারা যাওয়ার পর আবার পুরুষরা ভোট দিতে আসবেন। তো এটি উৎসবমুখর পরিবেশে এখন পর্যন্ত চলছে। আমরা দেখেছি যে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, এবং এর আগে আরেকটি কেন্দ্রে গিয়েছিলাম আমরা, সেখানেও নারীদের পর্যাপ্ত উপস্থিতি দেখেছি। আমরা একটু ভেতরে যদি একটু দেখি যে এখানে নারীরাও লাইন দিয়ে কতটুকু ভোট হয়েছে 2 ঘন্টায়, আমরা একটু জানতে চাই। ভিতরের পরিস্থিতি যদি আমরা একটু দেখাতে চাই, সেটি হয়তো একটু অপেক্ষা করলে আমরা দেখাতে পারবো। যারা যাচ্ছেন এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অভিযোগ নেই। প্রার্থীদের সঙ্গে কথা হয়েছে, প্রার্থীরাও কোনো ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত করেনি। তবে তারা বলছেন যে এখন পর্যন্ত কেউ কোনো ধরনের আমরা একটু যদি ব্যালট আসলে ফুরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন যেখানে এখানে যে ব্যালটটি রয়েছে সেই ব্যালটটি ফুরিয়েছে। আমরা এখানে সবার এজেন্ট আছে, সবার এজেন্ট। আচ্ছা, আমরা একটু বাইরে যাই, বাইরে যদি দেখা যায়। তহিদ, আপনি আমার সাথে থাকবেন নিশ্চয়ই। এখানে প্রিজাইডিং কর্মকর্তা বা যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বললে ভালো হতো। তবে দেখেছেন যে এখানে ব্যালট পর্যাপ্ত হয়ে যাওয়ায় তারা আবার নতুন করে ব্যালট আনছেন। তার মানে বোঝাই যায় যে কী পরিমাণ ভোটার উপস্থিতি এই সাতক্ষীরা রয়েছে। আর যেখানে যেহেতু 4টি সংসদীয় আসন রয়েছে এবং উপকূল অঞ্চল, পাশাপাশি সীমান্ত রয়েছে, ভারতের সঙ্গে আমাদের সীমান্ত রয়েছে, আমরা সেই সীমান্ত এলাকাগুলোতে হয়তো কিছু। ধন্যবাদ আপনাকে রিয়াজ। আমরা সাতক্ষীরার খবর জানছিলাম। এই মুহূর্তে আমাদের সহকর্মী মাহফুজ মিশুর কাছে যেতে চাই। মিশু, আপনাকে আমি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আপনি আমার কথাও শুনতে পাচ্ছেন। কোন কেন্দ্রে আছেন, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন ভোটের? আমি আছি ঢাকা 14 ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে, এবং ধরেন ভোটের তো প্রায়
2 ঘন্টা 4 মিনিট চলছে। এখন কিন্তু ভোটারের উপস্থিতি ক্রমশই বাড়ছে এবং এই কেন্দ্রটি যদি একটু খেয়াল করি, এখানে 3টি ভবন, 2টো ভবনে ভোট হচ্ছে, তার একটি এটি এবং আরেকটি হচ্ছে ঠিক বাম পাশে, এবং 2 জায়গায় ভোটাররা যাচ্ছেন। এবং এখন পর্যন্ত যেহেতু শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা এখানকার মূলত ভোটার, তারা ভোট দিচ্ছেন, আশপাশের লোকজন ভোট দিচ্ছেন। বিশু আপনাকে আমাকে একটু থামাতে হচ্ছে, আপনার কাছে আমরা এই কিছুক্ষণ পরে আবার আসতে চাই, কিন্তু তার আগে আপনাকেও জানাতে চাই, দর্শকদেরকেও জানাতে চাই, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে ভোট দিচ্ছেন। আমরা সেই খবরটি সরাসরি দর্শকদেরকে জানাতে চাই। তিনি তার কেন্দ্রে পৌঁছে গেছেন এমন খবর আমরা এরই মধ্যে পেয়েছি, এবং তিনি এখন কেন্দ্রে প্রবেশ করবেন, তিনি তার ভোট দেবেন, সেটি আমরা জানতে পারছি। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যাচ্ছে, এবং একই সাথে তারেক রহমান, আপনারা জানেন, গুলশান ঢাকা 17 আসনে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং তিনি এবার ভোট দিবেন গুলশানে। এবং আমি দেখতে পাচ্ছি তিনি তার পরিবারের সদস্য, অর্থাৎ তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমান, তাদেরকে নিয়েই তিনি এই মুহূর্তে ভোট কেন্দ্রে প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন তারেক রহমান ভোট কেন্দ্রে প্রবেশ করছেন। তিনি গুলশানে ঢাকা 17 আসনে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন আভাস তিনি এসেই দিয়েছিলেন, যে কারণে তিনি যখন বাংলাদেশে 17 বছর পরে ফেরার পর তিনি যখন নিজের জাতীয় পরিচয়পত্র তৈরি করেছিলেন, তখনও কিন্তু তিনি নিজের যে এলাকা সেটি গুলশানের তার বর্তমান ঠিকানা দিয়েছিলেন, এবং যে কারণে কিন্তু তিনি গুলশানেই ভোটাধিকার প্রয়োগ করছেন। একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান নির্বাচন কমিশনার তিনিও কিন্তু ভোট দিচ্ছেন আরেকটি কেন্দ্রে। আমরা সেই ছবিও কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। তারেক রহমানকে ঘিরে এক ধরনের মানুষের ভিতরে এক ধরনের, আমি দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মীদের এক ধরনের ভিড় রয়েছে, দেশি বিদেশি গণমাধ্যমের যারা কর্মী তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তারা কথা বলার চেষ্টা করছেন। গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে তিনি ভোট দিচ্ছেন, এবং সেই কেন্দ্রে প্রবেশের পর থেকেই কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে কিছুটা ভিড়, গণমাধ্যম কর্মীদের আগ্রহ রয়েছে। তারেক রহমান বিএনপি চেয়ারম্যান হিসেবে গুলশান 2 নম্বরের 86 নম্বর অবস্থিত, যেটি গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, সেখানে ভোট দেবেন। এটি ঢাকা 17 আসনের অন্তর্ভুক্ত, এবং এটিকে এক ধরনের, এই আসনটি নিয়ে অনেক ধরনের আলোচনাও হয়েছে। আমরা দেখতে পেয়েছি এই আসনের প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে বেশ কিছু ছোট ছোট ঘটনাও ঘটেছে, যেগুলো আমরা বিভিন্ন সময় গণমাধ্যমে দেখেছি। এবং তারেক রহমান কিন্তু শুধুমাত্র যে ঢাকা 17 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিনিসটি তেমন না, এটি তার বর্তমান ঠিকানার কারণে তিনি এখানে ভোট দিচ্ছেন। কিন্তু একই সাথে তিনি তার পৈতৃক নিবাস যেটি বগুড়া 6 আসন, সেখান থেকেও তিনি ধানের শীষের প্রতীকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং সেই ধারাবাহিকতায় আজকে তিনি সকালেই ভোট দেবেন। প্রার্থীরা যেভাবে বিভিন্ন সময় ভোট দিচ্ছেন সেটি গণমাধ্যম কর্মীরা যেহেতু আগে থেকেই জেনেছিলেন, সেই হিসাবেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মীদের বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তিনি ভোট দেবেন, আমরা সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি জানাবো। এবং আপনারা জানেন যে এর আগে আমরা দেখেছি জামাতের আমির, তিনিও ভোট দিয়েছিলেন। এখন তারেক রহমান ভোট দিচ্ছেন। বড় দুই দলের নেতারাই আসলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে রাজনৈতিক দল, তাদের যারা প্রতিনিধি, তারা কিন্তু ভোট দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান নিজের ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। সেখানে যারা পোলিং কর্মকর্তারা আছেন তারা তাদের যে ফর্মালিটিসগুলো আছে, অর্থাৎ প্রথমেই হচ্ছে পরিচয় যাচাই করা, তারপরে অমোচনীয় কালি দিয়ে আঙুলে দাগটি দিয়ে দেয়া, তারপরে তাকে ব্যালট পেপার সরবরাহ করা, সাথে তার হাতে যেহেতু 2 ধরনের ভোট হচ্ছে, একটি গণভোটের হ্যান্ড আপ ভোট এবং আরেকটি হচ্ছে তিনি যে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার নিজের আসনে, সেখানে তার ভোটাধিকার প্রয়োগের জন্য যে সব আসনের সব প্রার্থীর মার্কা সহ যে ব্যালট পেপার, সেটি অর্থাৎ 2টি ব্যালট পেপার কিন্তু দেওয়া হচ্ছে। এটির পরেই কিন্তু তিনি কেন্দ্রে যেটি ভোটের বুথ সেখানে প্রবেশ করবেন, এবং তারপরে তিনি যে নির্ধারিত বাক্স রয়েছে সেখানে 2টি ব্যালট পেপার ফেলবেন। আমরা সেই আনুষ্ঠানিকতা চলছে সেটি আমরা দেখতে পাচ্ছি।
কাজ করেছে। গুলশান দিয়ে অবস্থিত গুলশান মডেল স্কুল। আমরা দেখতে পাচ্ছি প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন তিনি এই মুহূর্তে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। এর আগে তিনি ভোট দিয়েছেন, সেটি আমি আপনাদেরকে জানিয়েছিলাম। আমরা তার কথা সরাসরি শুনবো। করেছিলাম যে একটা ফেস্টিভ মুডে আমরা একটা ইলেকশন জাতিকে উপহার দিব। আপনারা দেখেছেন এই কয়দিনে ঈদের দিনের মতো, ঈদ উল ফিতর বা ঈদ উল আজহার মতো মানুষ ট্রেনে, বাসে, লঞ্চে গ্রামে গঞ্জে চলে গেছে ভোট দেওয়ার জন্য। ঈদের আমেজ আমি আমার নিজের গ্রামে এবং বিভিন্ন জায়গায় আমি কথা বলেছি। গ্রামে গঞ্জে মানুষ উৎসবের আনন্দে মেতে উঠেছে। তারা অনেক দিন পরে ভোটের যে একটা আমেজ যে সৃষ্টি হয়েছে, সবাই যে এখন ভোট দিতে পারবে, এই আনন্দ তাদেরও উদ্বেলিত করছে। আমি মনে করি আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম একটা সুষ্ঠু, সুন্দর, বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেব, এবং সেই লক্ষ্যে 2024 সালের নভেম্বর মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা বিনিদ্র রজনী কাটিয়েছি। সব ধরনের প্রস্তুতি নিয়েছি আমরা ইনশাল্লাহ। আপনাদের সবার সহযোগিতা, আমি এতগুলো সাংবাদিক দেখে আমি অত্যন্ত আনন্দিত, কারণ আপনারা হচ্ছেন থার্ড আই। আমি ঘরে বসে সব দেখতে পাবো না, আমরা আপনাদের চোখ দিয়ে দেখতে চাই। আমি সকালে উঠে বিভিন্ন টিভি চ্যানেলগুলো চেক করেছি, কারণ আমার কাছে এমন কোনো মেকানিজম নাই যে গ্রামে গঞ্জে পৌঁছে যাওয়ার, আপনাদের মাধ্যমে আমার পৌঁছাতে হয়। আমি চেক করেছি সারা দেশে ইনশাল্লাহ সুষ্ঠু, সুন্দর নির্বাচন হচ্ছে। এ পর্যন্ত 2-1টা জায়গায় কেন্দ্রের বাইরে একটু সামান্য গোলমাল হলেও এগুলো ইমিডিয়েটলি এগুলোর সমাধান করা হয়েছে। এবং আমি অত্যন্ত আনন্দিত, ঠাকুরগাঁয়ে কেন্দ্রের মাঠে জামাতের একজন লিডার, পাশে একজন বিএনপির লিডার পাশাপাশি দাঁড়িয়ে সাংবাদিকদের সাথে কথা বলছে, হাসি মুখে কথা বলছে। এইটা অত্যন্ত আনন্দ। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা চাই বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেল, এই ট্রেন ইনশাল্লাহ গন্তব্যস্থলে পৌঁছাবে আপনাদের সবাই সহযোগিতায়। আপনারা জানেন 2026 সালে সারা বিশ্বে সবচাইতে বড় একটা নির্বাচন দিচ্ছে বাংলাদেশ। এত বড় নির্বাচন আর 2026 সালে কোথাও হয় নাই। গতকাল দিনের বেলায় যে বিদেশি অবজারভার এবং সাংবাদিকদের সাথে আমরা মতবিনিময় করেছি, প্রত্যেকে বিভিন্ন দেশের চিফ ইলেকশন কমিশনাররা আমার সাথে দেখা করেছেন। আমি তাদের সাথে কথা বলেছি, তারা অত্যন্ত আনন্দিত আমাদের অ্যারেঞ্জমেন্ট দেখে। আপনারা ক্যান ইউ ইমাজিন, আমার প্রায় 17 লক্ষ লোক কাজ করছে এই ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য। 17 লক্ষ, প্রায় 9.5 লক্ষ আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রায় 8 লক্ষ হচ্ছে যে পুল কালেক্টর, যারা বুট কালেকশন করবেন। এই 17.5 লক্ষ লোককে 100টায় গাঁথা, এটা যে কত কঠিন কাজ আপনারা একবার একটু কল্পনা করে দেখুন। বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আছে, বিভিন্ন সংগঠনের লোকজন আছে, সবাইকে নিয়ে এবং সবাইকে প্রশিক্ষিত করে ট্রেনিং দিয়ে, ইলেকশন ওরিয়েন্টেড ট্রেনিং দিয়ে সবাইকে এই যে কাজে লাগানো হয়েছে, এই যে একটা বিশাল কর্মযজ্ঞ, আমার মনে হয় এর চাইতে বড় কোঅর্ডিনেশনের কাজ আর নাই। আমরা ইনশাল্লাহ। দর্শক দেখতে পাচ্ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়, অর্থাৎ এটি ঢাকা 8 আসনে পড়েছে, সেখানে তিনি নিজের ভোট দিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন। তিনি এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলে জানিয়েছেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এবং এই পুরো ভোটের যে আয়োজন সেটিকে ঘিরে নির্বাচন কমিশন যে ভালো কাজ করেছে সেটি তিনি বলেছেন। এই মুহূর্তে আমরা আবারও দেখতে পাচ্ছি যে তারেক রহমান নিজের ভোট কেন্দ্রে নিজের ভোট দিচ্ছেন। তিনি মাত্রই বুথ থেকে বেরিয়ে এসে
তিনি এখন গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হচ্ছেন, তিনি এখন গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। বিদেশি গণমাধ্যম কর্মীদেরকে আমি দেখতে পাচ্ছি, বিদেশি পর্যবেক্ষকও আমি একজনকে দেখেছি, আর দেশীয় গণমাধ্যমের যারা প্রতিনিধি তারা তো আছেনই। সবাই একটু তার কথা শুনতে চাচ্ছেন যে এই নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে তিনি। তারেক রহমান গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন, যেমনটি বলছিলেন সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে, যেটি গুলশান 2-এর অন্তর্গত, যেহেতু তারেক রহমান নিজের বর্তমান বাসভবন ঠিকানা গুলশানে দিয়েছেন এবং তিনি একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাও করছেন, ঢাকা 17 আসন, সেখানে এই কারণে তিনি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি বগুড়া 6 আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এই হিসাবে তিনি 2টি আসনে আসলে বিএনপির পক্ষ থেকে বিএনপি চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে গণমাধ্যম কর্মীদের যে ভিড় আমরা দেখতে পাচ্ছি, তিনি আসলে কখন কথা বলবেন সেটির এক ধরনের অপেক্ষা তো রয়েছেই, কিন্তু একই সাথে সেটির একটি সঠিক পরিস্থিতিও তৈরি হওয়া জরুরি। আমরা সেটির জন্যই অপেক্ষা করছি। তিনি হয়তো কিছুটা দাঁড়িয়ে কোনো একটি জায়গায় গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন, যেহেতু তিনি বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আপনারা জানেন খালেদা জিয়া, যিনি এর আগে তার মা, যিনি এর আগে বিএনপির চেয়ারম্যান ছিলেন, তিনি মারা যাওয়ার পরেই কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে দলের হাল ধরেন বা দলের চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেন। তারপর থেকেই কিন্তু বেশ ব্যস্ত সময় তিনি প্রচারণার ক্ষেত্রে কাটিয়েছেন। আমরা দেখেছি পুরো বাংলাদেশের বিভিন্ন জেলা তিনি গিয়েছেন, প্রার্থীদের সাথে, নিজের দলের প্রার্থীদের সাথে, সবার সাথে সবাইকে পরিচয় করিয়ে দিয়েছেন। নিজে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবার প্রত্যাশার কথা শুনেছেন। গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলে নিজেদের যে নির্বাচনকে ঘিরে পরিকল্পনা সেগুলোর কথা বলেছেন এবং তারপরেই কিন্তু তিনি আসলে 17 বছর পরে দেশে ফিরেই আসলে তিনি সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের, সেই রাজনৈতিক দলের নেতৃত্বে বা কাণ্ডারি হিসেবে তিনি এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন। তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন, আমরা দেখতে পেয়েছি। তিনি কেন্দ্র থেকে বের হয়ে যাচ্ছেন, কেন্দ্র থেকে তিনি বের হয়ে গিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন কিনা সেটিও আমরা একটু বোঝার চেষ্টা করছি। সবাই যেহেতু আছেন, আমরা ধরে নিচ্ছি তিনি হয়তো কথা বলবেন, সেটির জন্য এখন অপেক্ষা। এর আগে আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, প্রধান নির্বাচন কমিশনারও যখন কথা বলছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে এই নির্বাচন আয়োজন তাদের জন্য সহজ ছিল না। এই নির্বাচনকে, যেই নির্বাচনের এক ধরনের পথ চলা থমকে গিয়েছিল আগের সময়ের, সেই পথ চলা আবার শুরু হলো বলে তিনি মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে এই গণতন্ত্রের অগ্রযাত্রা যাতে বহাল থাকে সেজন্যই নির্বাচন কমিশন আসলে কাজ করছে। আর এই মুহূর্তে আমরা তার বক্তব্য থেকে যতটুকু জানতে পারলাম, তিনি যেহেতু নির্বাচন কমিশনের পক্ষ থেকেও পুরো বাংলাদেশের যে ভোটের পরিস্থিতি সেটি পর্যবেক্ষণ করা হচ্ছে, এখন পর্যন্ত তিনি কোনো অপ্রীতিকর পরিস্থিতি দেখতে পাননি বলে তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে বিচ্ছিন্ন ঘটনার খোঁজ হয়তো তিনি পাননি, কিন্তু তিনি বলেছেন যে সব প্রার্থীরা আসলে এক ধরনের উৎসবমুখর পরিবেশেই আসলে সবাই পাশাপাশি দাঁড়িয়ে কথা বলে তারা আসলে নিজেদের যে ভোটের চাওয়া মানুষের কাছে বা জনগণের কাছে বা ভোটারদের কাছে সেটি তারা চাইছেন। কারোর সাথেই কারো কোনো বিরোধ বা কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি হয়নি বলে তিনি জানিয়েছেন। আমরা এই মুহূর্তে আবারও আপনাদেরকে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের পরিস্থিতি জানাতে চাই। বেশ ভিড়, নেতাকর্মীদের ভিড়, গণমাধ্যম কর্মীদের ভিড়। সেখানে আমরা দেখতে পাচ্ছি যারা ভোটার, উৎসুক জনতা, সবারই এক ধরনের ভিড় রয়েছে, এক ধরনের বক্তব্যের পরিবেশ তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আগে থেকেই আমি ধরে নিচ্ছি এটি প্রস্তুত ছিল। এখন তারেক রহমান গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন বা এখানে যারা উপস্থিত আছে তাদের প্রশ্নের উত্তর দেবেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা তার কথা শোনার জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের সূচনা করবেন। সারা বাংলাদেশের খবর এখন আমি পাইনি, তবে গত রাতে বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত খবর আমরা পেয়েছি, যেটা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন জায়গায় অত্যন্ত কঠোরভাবে সে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে, যা আমরা গতকাল ভোর রাত পর্যন্ত টিভির পর্দায় দেখেছি, বিভিন্ন চ্যানেলে দেখেছি।
আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। আপনি যে বলেছিলেন যে আহ্বান জানিয়েছেন সাধারণ ভোটারদের, নেতাকর্মীদের, তারা যেন ভোট কেন্দ্রের সবশেষ পর্যন্ত থাকেন, ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত তারা থাকেন, সেই নির্দেশনা বা সেই আহ্বানটা আপনি কি দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্রে আপনার নেতাকর্মী? মাত্র তো ভোট গ্রহণ শুরু হয়েছে, আমি শেষটা কেমন করে এখনই না দেখে বলবো। আশাবাদী কেমন আপনার দলকে? আমি অবশ্যই ইনশাল্লাহ আশাবাদী, আমি দৃঢ়ভাবে আশাবাদী। আপনি জয়লাভ করলে সবচেয়ে খুশি কোন বিষয়টিকে প্রাধান্য দিবেন, কোন বিষয়টিকে প্রাধান্য? আমরা আগেও বলেছি, আমরা জয়লাভ করলে সবচেয়ে বেশি যেটা আমাদের কাছে প্রাধান্য পাবে সেটি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যাতে মানুষ নিরাপদ বোধ করে, সমগ্র দেশে সাধারণ মানুষ যাতে নিরাপদ বোধ করে, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি। আপনি নারীদের বিষয়ে কথা বলেছিলেন, নারীদের কর্মসংস্থান এবং ফ্যামিলি কার্ড সহ বিষয়গুলো কার্ড নিয়ে কথা বলেছিলেন, সেটা নিয়ে আপনি যদি বলতেন। দেখুন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী, আমরা এই অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে আমরা এগোতে পারবো না। কাজে আমরা আমাদের ম্যানিফেস্টো সহ বিভিন্ন সময় যেগুলো বলেছি নারীদেরকে মূল্যায়ন করার জন্য, নারীদেরকে এম্পাওয়ার্ড করার জন্য, আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে প্রথম দিন থেকে আমরা এই বিষয়ে কাজ শুরু করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ সাংবাদিক ভাইরা। আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব যে আমরা সকলে মিলে যাতে একটি নতুন গণতন্ত্রের সূচনা করতে পারি বাংলাদেশে, যেটি মানুষের বহু দিনের প্রত্যাশা। সকলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক দেখতে পাচ্ছিলেন, মূলত শুনতে পাচ্ছিলেন তারেক রহমানের বক্তব্য। গণমাধ্যম কর্মীদের ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু সামনে এগিয়ে যাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে যে কারোর জন্যই। কিন্তু তারেক রহমানের বক্তব্য আমরা যতটুকু বুঝতে পারলাম, তিনিও আসলে নির্বাচনে সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। তিনি যেটি বলছেন, তিনিও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন। তিনি যেটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন যে তিনি যদি নির্বাচিত হন বা তার দল যদি নির্বাচিত হয়, তাহলে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই তাদের মূল কাজ হবে বলে তিনি জানিয়েছেন। একই সাথে তিনি জানিয়েছেন যে বিভিন্ন সময়ে বা তার প্রতিদ্বন্দ্বী দল সম্পর্কে তিনি বলেছেন যে এক ধরনের নারীদেরকে পিছিয়ে রেখে ভোট অনুষ্ঠানের বা দেশ পরিচালনার এক ধরনের আদর্শের কথা যেটি তাদের কাছ থেকে তিনি বুঝতে পেরেছেন যে তারা বলেছেন, তিনি বলেছেন যে সেটিকে আসলে ধারণ করার সুযোগ নেই তার দলের পক্ষে, কারণ বাংলাদেশের অর্ধেক মানুষ নারী, তাদেরকে এবং নারী এবং পুরুষ সবাইকে সামনে নিয়ে তিনি এগিয়ে যেতে চান। আমরা কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী মাহফুজ মিশুর কাছে গিয়েছিলাম, যমুনা টেলিভিশনের ডিপ্লোম্যাটিক এডিটর। তিনি আবার আমাদের সাথে যুক্ত হবেন এবং তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব তিনি যেই কেন্দ্রে আছেন সেখানকার সবশেষ কী পরিস্থিতি। মিশু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, এবং যেই নির্বাচনের কথা বা যেই কেন্দ্রের কথা আপনি বলছিলেন সেটি এখন একটু আবারও পুরোদস্তুর জানতে চাই। কি পরিবেশ দেখতে পাচ্ছেন, ভোট গ্রহণ স্বাভাবিক হচ্ছে কিনা? হ্যাঁ, ভোট গ্রহণ স্বাভাবিক হচ্ছে। ঢাকা শিক্ষা বোর্ড কেন্দ্রে যে ঢাকা 14 আসনে আপনি দেখছেন, আপনাকে যদি দেখাই যে ভোটাররা যখন একজন একজন করে যাচ্ছেন, তারা নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে এখানে তার ফোনটি রেখে ভেতরে প্রবেশ করছেন এবং ভেতরে গিয়ে কিন্তু ভোটার স্লিপ নিয়ে তারপরে গোপন কক্ষে গিয়ে ভোট দেওয়ার প্রক্রিয়াটি চলছে। এই কেন্দ্রে আমি প্রিজাইডিং অফিসারের সঙ্গে একটু আগে কথা বলছিলাম। মোট 1700-র মতো ভোটার, উনি 9:30 পর্যন্ত যে হিসেব আমাকে দিলেন তাতে 1.5 শতাধিক মানুষ এখানে ভোট দিয়েছেন। ফলে সকালের দিকে ভোটারের উপস্থিতির নিয়ে যে একটা উচ্চাশা ছিল সেটা এই কেন্দ্রে অনেকটাই ঘটে নাই। আর একটা বড় ঘটনা ঘটেছে, সচরাচর বাংলাদেশে ভোট গ্রহণ শুরু হয় সকাল 8টায়, এবার 7:30টায় শুরু হয়েছে। ফলে এই যে 7:30টায় যে ভোট শুরু হয়েছে এই খবরটি আসলে অনেক ভোটার জানতেনই না। ফলে সেটি না জানার ফলে আপনার হয়তো ভোটারদের উপস্থিতি 8টার দিক থেকে হয়েছে। চাচা, আপনি ভোট দিলেন, ভোট কেমন হলো বলে মনে হচ্ছে? জি, ভালো হচ্ছে ইনশাআল্লাহ। ভালো, জি ইনশাআল্লাহ। কতদিন পরে ভোট দিলেন আপনি? আমি দিয়েছি কয়েকবার দিয়েছি, এবার আবার দিলাম, খুব শান্তি লাগলো, ভালো লাগলো। আঙ্কেল, আপনিও তো ভোট দিলেন, বাড়ি থেকে আসতে ভোট দিতে কোনো সমস্যা হয়েছে? না। কয়টা ভোট দিলেন? আমাদের তো দুটো ভোট দেওয়ার কথা। দুটো ভোটই দিতে পেরেছেন, কোনো ঝামেলা হয়নি? জি। আপা, আপনি কি ভোট দিয়েছেন? না, আমার হাজবেন্ডের সাথে আসছে আর কি, দিব এখন যাব। উনি অসুস্থ তাই নিয়ে আসছে। জি, ঠিক আছে। আমরা ভোটারদের ক্ষেত্রে দুটো বিষয় লক্ষ্য করছি। প্রবীণ ভোটারদের সংখ্যা সকালের দিকে তুলনামূলকভাবে বেশি, নারী ভোটারদের সংখ্যাও একটু সকালের দিকে বেশি। আমরা ধারণা করছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো ভোটারদের উপস্থিতি আরও খানিকটা বাড়বে।
এবং একই সাথে এর আগে কিন্তু আমরা ঢাকা 13 আসনেও বেশ কিছু কেন্দ্র ঘুরেছি। ঢাকা 14 আসনে মূলত জামাত সমর্থিত যে প্রার্থী এবং বিএনপি সমর্থিত যে প্রার্থী তার এজেন্ট সহ স্বতন্ত্র প্রার্থী অন্যান্য দলের প্রার্থীর এজেন্টরা তারা রয়েছেন। এখন পর্যন্ত এই কেন্দ্রে বা এই আসনের অন্য কোনো কেন্দ্রে তেমন কোনো উত্তেজনার খবর আমরা পাইনি। আমরা আবারও দু একজন ভোটারের সঙ্গে কথা বলার যদি চেষ্টা করি। ভাই, এই আপনারা কোথা থেকে এসেছেন, বাসা কত দূরে? বাসাই সামনে আনসার কেমন আমার বাসা। আশপাশের পরিস্থিতি কেমন মনে হচ্ছে? খুবই ভালো, কোনো সমস্যা নাই, কোনো গ্যাঞ্জাম গ্যাদারিং কোনো কিছু নেই রাস্তাঘাটে। আমরা একেবারে নিশ্চিন্তে আছি, কোনো বেজাল বিশৃঙ্খলা নেই। ভাই, আপনারও কি একই রকম অবস্থা? এই যে বাসা থেকে আসলেন, রাস্তাঘাটে গাড়ি না, কোথাও কোনো সমস্যা নাই, পাশেই বাসা, যার ফলে কোনো সমস্যা হয়নি। আর তাছাড়া নিরিবিলি পরিবেশ, কোনো সমস্যা হয়নি। আপনার আশা কি সারাদিন এরকম পরিবেশ থাকবে? আশা করি কোনো সমস্যা হবে না। ফলে এখন পর্যন্ত ভোটারদের যে প্রাথমিক প্রতিক্রিয়া, কেন্দ্রের কর্মকর্তা যারা, তারা কিন্তু যেমনটা বলছিলেন যে শান্তিপূর্ণভাবে অন্তত গত 2.5 ঘন্টা ধরে, ধরেন 7:30 থেকে প্রায় 10টা বাজে ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা চলছে, ভোট পড়ছে, এজেন্টরা আছেন, কিন্তু ভোট পড়ার হার এখন পর্যন্ত ধরেন 1700-তে 150, তার মানে 10%-এরও কম এই কেন্দ্রে। আমি স্টুডিওটা ফিরতে চাই তৌহিদের কাছে। তৌহিদ। মিশু, ধন্যবাদ। আমরা জানছিলাম সেখানকার পরিস্থিতি। আপনি যেই আপনারা ছবিটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে তারেক রহমান কিছুক্ষণ আগে বক্তব্য রাখছিলেন গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি যেই কেন্দ্রতে ভোট দিতে এসেছিলেন, অর্থাৎ গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, সেটি থেকে তিনি বের হয়ে যাচ্ছেন। নেতাকর্মীদের ভিড় রয়েছে, উৎসুক নেতাকর্মী যারা তার সাথে এসেছেন, তার নিরাপত্তা বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মী, সবাই কিন্তু সেই ছবিটি নেওয়ার চেষ্টা করছেন এবং সেখানে কিছুটা জটলা বা ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আপনারা এর আগে দেখেছিলেন যে তারেক রহমান যখন এই ভোট কেন্দ্রে প্রবেশ করেন ঠিক আরও 10 থেকে 15 মিনিট আগে, তখন কিন্তু তার সাথে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান দুজনেই উপস্থিত ছিলেন এবং তাদেরকে সাথে নিয়েই কিন্তু তিনি এই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন। 2টি ভোট তিনি দিয়েছেন, একটি গণভোটের জন্য, আরেকটি হচ্ছে তার নিজের যে ভোট প্রার্থীদের জন্য সেটি। যদিও তিনি নিজেই এই আসনের প্রার্থী, ঢাকা 17 আসনে, সেই আসন থেকেই একটি কেন্দ্রে তিনি ভোট দিলেন। এখন সেই গাড়িবহর বের হয়ে যাচ্ছে, আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। এবং তিনি তার বক্তব্যে যারা এই মুহূর্তে যোগ দিয়েছেন দর্শক, তাদেরকে উদ্দেশ্য করে যারা গণমাধ্যম কর্মী আছেন, তিনি যখন কথা বলছিলেন তিনি বলেছেন, যারা এই মুহূর্তে যোগ দিয়েছেন তাদেরকে জানাতে চাই, তিনি বলেছেন যে তার সরকার যদি বা তার দল যদি সরকার পরিচালনার জন্য নির্বাচিত হয় তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকে তিনি প্রাধান্য দেবেন এবং সেটি তার মূল কাজ বা প্রথম কাজ হবে বলে তিনি সবাইকে জানিয়েছেন। একই সাথে তিনি বলেছেন যে ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে। বেশ কিছু গণমাধ্যমের সংবাদ তিনি পর্যবেক্ষণ করেছেন, তিনি দেখছিলেন, বিভিন্ন সময়ে তার নিজের দলের নেতাকর্মীদের মাধ্যমে খোঁজখবর নিয়েছিলেন। এখন পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে তার বড় কোনো অভিযোগ নেই বলে তিনি জানিয়েছেন এবং একই সাথে তিনি দেখতে পাচ্ছেন যে সুষ্ঠু ভোট যাতে হয় সেজন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন। এখন তিনি সেই কেন্দ্র থেকে বের হয়ে যাচ্ছেন। দর্শক, আমরা একই সাথে এবার আপনাদেরকে একটু বন্দরনগরী চট্টগ্রামের খবর জানিয়ে দিতে চাই। আমাদের সহকর্মী শহীদুল সুমন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। শহীদুল, আপনি কোথায় আছেন এই মুহূর্তে? সেই কেন্দ্রের সার্বিক ভোটের পরিস্থিতি কেমন দেখছেন? তহিদ, আমি রয়েছি চট্টগ্রাম 7 অর্থাৎ রাঙ্গুনিয়া আসনে। এই আসনে কিছুক্ষণ আগেই বিএনপি মনোনীত প্রার্থী যিনি রয়েছেন হুমাম কাদের চৌধুরী, তিনি ভোট দিয়েছেন এবং অন্যান্য ভোটারদের যদি উপস্থিতির কথা আমি বলি, আমাদের এখানে পাশাপাশি 2টি কেন্দ্র রয়েছে। 2টি কেন্দ্রে আসলে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। একেবারেই সকাল থেকে যখন আমরা এসেছি তখন থেকে কিন্তু একেবারেই ভোটারদের আমরা উপস্থিতি গিয়েছি, দীর্ঘ লাইন। বিশেষ করে পাশাপাশি যেহেতু 2টি কেন্দ্র, একটি কেন্দ্রে পুরুষ ভোটাররা ভোট দিচ্ছেন, আরেকটি কেন্দ্রে নারী ভোটার যারা রয়েছেন তাদের উপস্থিতি আমরা দেখছি। তবে পুরুষ ভোটারের চেয়ে নারীদের যে অংশগ্রহণ সেটি কিন্তু আমরা দেখছি যে আমরা পুরুষের চেয়ে নারীদের উপস্থিতি সবচেয়ে বেশি লক্ষ্য করছি এবং তাদের মধ্যে একজন উৎসাহ আমরা দেখছি। তারা অনেকেই বলছেন যে তারা প্রথম ভোট দিচ্ছেন, অনেকেই বলছেন বেশ কয়েক দশক ধরে তারা আসলে ভোট দিতে পারছে না। অর্থাৎ বিগত তিনটি নির্বাচন অনেকে ভোট দিতে
দিতে পারেননি, তারা এবার ভোট দিতে এসেছেন। সব মিলিয়ে তাদের যে উচ্ছ্বাস আমরা দেখেছি সেটি আসলে একেবারেই চোখে পড়ার মতো। এবং দেখছেন বিভিন্ন বয়সী ভোটাররা কিন্তু এখানে এসেছেন, অনেকেই প্রথম ভোটার হয়েছেন, তারাও ভোট দিচ্ছেন। আমরা একটু কথা বলবো কিছু ভোটারের সাথে। আসলে এসেছেন দীর্ঘ লাইনে, অনেক পিছনেই আছেন, কেমন লাগছে আসলে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ভালো লাগছে, ভোট দিতে এসেছি। আগে ভোট দিয়েছেন কিনা কখনো, বা ভোট দেওয়ার সুযোগ হয়েছিল? আগে ভোট দেওয়ার সুযোগ হলেও এই ধরনের পরিবেশ তো ছিল না, এখন তো বর্তমানে অনেক ভালো পরিবেশ, সুন্দর পরিবেশ, ভালো লাগছে। আমরা চেষ্টা করব আরো ভোটারদের সাথে আসলে কথা বলার জন্য। আপনি এসেছেন, সব মিলিয়ে আসলে কেমন লাগছে আসলে ভোট দিতে? ভালো লাগতেছে এখন, ইনশাল্লাহ এখন আনন্দিত হচ্ছে আমরা, এই আনন্দ তো ভাবে ভোট দিতে পারছি, ইনশাল্লাহ খুব আনন্দ। এখানে কি কেউ আসলে চাপ প্রয়োগ করছে কিনা? না না না, এখানে কোনো চাপ পড়ছে না, আমাদের আনন্দিত ভাবে আমরা আনন্দ ভাবে এখানে বুক করতে পারছি, আনন্দটা বুক করতে পারছি, কোনো চাপ পড়ছে না। দেখছেন যে তৌহিদ, এখানে আসলে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়েই কিন্তু তারা ভোট দিচ্ছেন, এবং তাদের এই যে ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের যে উৎসাহ সেটি আসলে আমরা দেখছি। এখানে ভোটাররা আসছেন, লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছেন। আমরা বয়স্ক ভোটারদেরকেও দেখছি, তারাও আসলে অপেক্ষা করেই তারা আসলে ভোট দিচ্ছেন। একটু যদি আসলে জানতে চাই, কাকা এসেছেন, কেমন লাগছে? ভালো 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 ভালো। পরিবেশ কেমন দেখছেন সব মিলিয়ে? খুবই সুন্দর, খুবই সুন্দর পরিবেশ, সুন্দর দেখছেন। মানে কোনো আপনাদেরকে চাপ প্রয়োগ বা কোনো কিছু আছে কিনা, না নিজের মতো? কোনো কিছু নাই। শুনছিলেন তহিদ, এই যে ভোট কেন্দ্রগুলোতে আসলে এই যে ভোটারদের উপস্থিতি সেটি আসলে আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে আসলে আমরা দেখছি। আমরা সকালে যখন বেরিয়েছিলাম তখন চট্টগ্রাম 6 রাউজান আসনে আমরা দেখেছিলাম বিভিন্ন কেন্দ্রে সকাল 7:30টায় যেহেতু ভোট শুরু হয়েছে, তার আগ থেকেই বিভিন্ন কেন্দ্রে কিন্তু আসলে দীর্ঘ লাইন পড়ে গিয়েছিল ভোটাররা ভোট দিতে। তারা আসলে বলছেন যে এই ধরনের শান্তিপূর্ণ পরিবেশ তারা আসলে বিগত যেই নির্বাচনগুলো হয়েছে, সর্বশেষ 3টি নির্বাচনের উদাহরণই কিন্তু আসলে এখানকার যারা ভোটাররা রয়েছেন তারা আসলে দিচ্ছেন। তারা আসলে বলছে যে এই ধরনের পরিবেশ তারা পাননি, এবং আজকের যে পরিবেশ সেটি কিন্তু বিভিন্ন দলের যারা প্রার্থীরা রয়েছেন তারাও আসলে সন্তোষ প্রকাশ করেছেন। আমরা একটু কথা বলতে চাই, এসেছেন, কেমন লাগছে আসলে? ভোট দিতে এসে অনেক ভালো লাগতেছে। অন্য অন্য জায়গায় এখানে কোনো ঝামেলা নাই, কোনো ইয়া নাই, শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে হচ্ছে ভোট। আপনি তো ভোট দিতে এসেছেন, আপনার বাড়িতে আর যারা ভোটার রয়েছে তাদের অবস্থা কি? তারা এসেছে কিনা? তারা অনেকে এসে ভোট দিয়ে চলে গেছে অলরেডি। তো ভোটের পরিবেশটা অনেক ভালো আছে, অনেক খুব সুন্দর লাগছে, পরিবেশটা অনেক সুন্দর হয়েছে। চাচা, আপনার বাসায় তো নিশ্চয়ই আরো ভোটার আছে, তারা ভোট দিতে এসেছে কিনা, বা যারা আসেনি তাদের ব্যাপারে আপনি কি বলবেন? এসেছে, সবাই এসেছে, আসতেছে, খুব সুন্দর পরিবেশে ভোট হতেছে ইনশাল্লাহ। 17 বছরে যেই রকম আমরা ভোট দিতে পারিনি, আজকে দিয়ে খুব আনন্দিত আমরা। এখানে কোনো বিশৃঙ্খলা নেই, খুব শৃঙ্খলার মতো। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? সুন্দর পরিবেশ এখন চলতেছে, এখন কোনো গঞ্জাম নেই, শান্তিপূর্ণভাবে ভোট হইতেছে। আমরা কিন্তু তহিদ চট্টগ্রাম জেলার মধ্যেই আছি, নগরীর বাইরে। এখানে কিন্তু আমরা নগরীর বাইরে যে বিভিন্ন ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতে আমরা কিন্তু তেমন কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা কেন্দ্র দখল এই ধরনের কোনো অভিযোগ পাইনি। তবে প্রার্থীরা নানা ধরনের অভিযোগ করছে। সুমন, আপনাকে ধন্যবাদ। আমরা চট্টগ্রামের পরিস্থিতি জানছিলাম। এবারে আমরা একটু আপনাদেরকে কুমিল্লায় নিয়ে যেতে চাই। আমরা দেখতে পাচ্ছি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ভোট দিতে এসেছেন। আমরা তার ভোট দেওয়ার যে দৃশ্য সেটি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, কুমিল্লা থেকে সরাসরি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন তিনি কুমিল্লাতে ভোট দিচ্ছেন। আমরা ফুটেজ দেখতে পাচ্ছি, আসলে তিনি এর আগেই ভোট গ্রহণ সম্পন্ন করেছেন, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। তিনি এর আগে কিন্তু সবাইকে কেন্দ্রে এসে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে বলেছিলেন, এবং একই সাথে আমরা দেখতে পেলাম যে তিনি এই মুহূর্তে ভোটের যে ফর্মালিটিস অর্থাৎ আনুষ্ঠানিকতা সেগুলো নিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তিনি সেখানে ভোটাধিকার প্রয়োগ করলেন। সেই দৃশ্য আপনারা কিছু সময়ের জন্য দেখলেন। তিনি ব্যালটে বুথ থেকে বেরোয় এসে ব্যালট বাক্সে ব্যালট ফেলেছেন দুটি, সেটিও তিনি দেখেছেন। এবং একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের দৃশ্য আবার আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন পর্যন্ত সকাল থেকে আপনাদেরকে যতগুলো কেন্দ্রের দৃশ্য দেখিয়েছি আমাদের গণমাধ্যমের যারা সহকর্মী আমাদের তাদের মাধ্যমে, সেই
হিসাবে যদি আমি আমার জায়গা থেকে বলি, এটিতে বোধহয় সবচেয়ে বেশি ভিড় চট্টগ্রামের এই কেন্দ্রটিতে। এবং আমাদের সহকর্মীও সেখানে ভোটারদের সাথে কথা বলছিলেন, তারা কিন্তু জানাচ্ছিলেন যে ভোটের সার্বিক পরিবেশ নিয়ে তারা বেশ সন্তুষ্ট। এটি কেন্দ্রটিও বড় আমি দেখতে পাচ্ছি এবং সে কারণে কিন্তু নারী পুরুষ সবার বেশ ভালোই উপস্থিতি রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে সকাল থেকেই যে ভোটের জন্য মানুষের আগ্রহ সেটি ছিল বলে আমাদের সহকর্মী চট্টগ্রাম থেকে জানিয়েছিলেন। এবং ভোটাররা বলছেন যে এখানে যখন তারা এসেছেন, ভোট দিতে এসেছেন, তাদেরকে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি, তারা নির্বিঘ্নেই কেন্দ্রে এসেছেন এবং ভোটের সার্বিক পরিবেশ নিয়ে তারা ভালো মন্তব্য করেছেন। এবং বেলা যত গড়াবে, আমাদের অন্যান্য সহকর্মীরা রাজধানী এবং রাজধানীর বাইরে তারা সবাই কিন্তু একটি তথ্যই দিচ্ছিলেন যে বেলা যত গড়াবে ততই কিন্তু আসলে ভোটারদের যে উপস্থিতি সেটি আসলে বাড়বে। এবং এই যে এখনকার যে সময়টা, অর্থাৎ 7:30টার সময় ভোট গ্রহণ শুরু হওয়ার পরে প্রায় 2.5 ঘন্টা পার হয়ে গেল, এই সময়টিতেই কিন্তু আস্তে আস্তে সবসময় আমরা বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে দেখেছি যে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, সবাই কিছুটা আমেজ, ভোটের যে আমেজ সেটিকে মাথায় রেখে একটু দেরি করেই ঘুম ভেঙে অনেকে চলে আসেন। আবার আমাদের আরেকজন সহকর্মী মাহফুজ মিশু কিন্তু মিরপুরের একটি কেন্দ্র থেকে জানাচ্ছিলেন যে যারা বয়োজ্যেষ্ঠ, প্রবীণ এবং যারা নারী, তারা কিন্তু সকালেই এসে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এসে তাদের আগেভাগেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কুমিল্লাতে আমরা হাসনাত আবদুল্লাহর কথা আপনাদেরকে জানাচ্ছিলাম যে তিনি নিজের ভোট দিয়েছেন এবং এনসিপি নেতা হিসেবে তিনি বেশ জনপ্রিয় বটে। এবং কুমিল্লা আসনে তার সাথে তার প্রতিদ্বন্দ্বীর কেমন যে পরিস্থিতি সেটি আমরা জানতে চাই, ভোটের পরিস্থিতি, ভোটের সার্বিক পরিবেশ। আমাদের সহকর্মী আখলাকুস সাফার কাছে কুমিল্লায় সরাসরি যেতে চাই। সাফার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? পাচ্ছেন কুমিল্লা 11 আসন, যেটি কুমিল্লা 11 আসনে যিনি জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি ভোট দিতে এসেছেন। তারেক রহমানের যিনি প্রতিদ্বন্দ্বী ডক্টর খালেকুজ্জামান, তিনি এই মুহূর্তে কথা বলছেন ঢাকা 17 আসনে যিনি তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন। তার বক্তব্যটা আগে শুনে আসি। সাফা, ফিরছি আপনার কাছে একটু পরে। মানুষ একটা ঈদ উৎসবের মতো দেখবেন যে মানুষ চলে এসেছে। এই উৎসবকে আমরা সকলে মিলে উৎসবে পরিণত করতে চাই। একটা নির্বাচন প্রক্রিয়ায় অবশ্যই জয় বিজয় থাকবে, কিন্তু জনগণের যে রায়কেই আমরা মেনে নিতে চাই। জনগণের যে সকল ক্ষমতার উৎস, তাদেরকেই আমরা মেইন মূল্যায়ন করতে চাই। আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতায় একটি সুন্দর, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। তার যে নথিপত্র সেগুলোর সঙ্গে তার মিল নেই, এটা অন্য আরেকজনটা নিয়ে সে চলে আসছে, সেটা নিয়ে বেশ একটা ঝামেলা হয়েছিল। তারপর তাকে পুলিশের কাছে দেওয়া হলো, তো সে বলছে যে আসলে খেয়াল করেনি, নিয়ে চলে আসছে। এটা তো আসলে কথার কথা হলো, তাকে বলা হলো, সময় দেওয়া হলো যে ওকে সেটা নিয়ে আসেন যেটা চেঞ্জ হয়ে আসছে, তারপরে সে নিয়ে আসতে পারেনি। তারপরে বলা হলো যে এক্সট্রা যাদের নাম দেখা সেখান থেকে একজন চলে এসছে, আর যারা এই লিস্টে থাকার কথা ছিল 6 জন, একজন মিসিং, তার আইডি নিয়ে সে চলে আসছে। সেটাও তো আসল নিয়ম না। সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমি এখন আমরা ঢাকা 17 আসনে শুনছিলাম তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী ঢাকা 17 আসনের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান কথা বলছিলেন। এবার আমাদের সহকর্মী আখলাকুস সাফার কাছে আবারও যেতে চাই। কুমিল্লাতে তিনি এই মুহূর্তে আছেন এবং তার কাছ থেকে সবশেষ পরিস্থিতি যাব। সাফা, কি দেখতে পেলেন? হাসনাত আবদুল্লাহ ভোট দিলেন, আমরা দেখতে পেলাম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জামাত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি আছেন, তিনি সম্ভবত নিজের ভোট দিতে এসেছেন। কি দেখতে পাচ্ছেন সার্বিক পরিবেশ? তৌহিদ, আপনিও যেটি দেখছিলেন, জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি ভোট দিতে এসেছেন। তার যে কুমিল্লা 11 আসনের তিনি প্রার্থী, এই 11 আসনে, এবং তার বাসার এখানকার তার যে বাড়ি, সেই বাড়ির পাশের ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই কেন্দ্রে তিনি ভোট দিতে এসেছেন। এবং সকালে তিনি কুমিল্লার থেকে কিছুক্ষণ আগে রওনা দিয়ে তিনি এসেছেন এবং তিনি আরও কয়েকটি যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রগুলো তিনি পরিদর্শন করেছেন। তিনি ভোট দিয়ে বেরিয়ে আসলে ভোটের পরিবেশ এবং সার্বিক পরিস্থিতি তাদের দৃষ্টিতে আসলে কেমন, সেই বিষয়টাও আমরা জানবো। আর এছাড়া আমরা যদি এই লোক
আমরা যদি 14 গ্রাম যেটি যে উপজেলা নিয়ে কুমিল্লা 11 আসন গঠিত, এইখানকার কথা যদি বলি, আমরা সকাল থেকে 14 গ্রামের যে আমি 9 থেকে 10টির মতো কেন্দ্র আমি ঘুরেছি এবং সেখানে ব্যাপক যে ভোটার উপস্থিতি, সেই ভোটার উপস্থিতি দেখা গেছে। এবং একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে এবার যারা ভোট দিচ্ছেন তাদের একটি বড় অংশই, যাদের সঙ্গেই কথা বলছি, বেশিরভাগই কিন্তু আমরা পাচ্ছি তারা বলছেন যে তারা এর আগের যে 3টি নির্বাচন গেছে সেই 3টি নির্বাচনে তারা ভোট দিতে পারেননি। অনেকে ভোট কেন্দ্রের কাছাকাছি এসে ভোট কেন্দ্রে ঢুকতে পারেননি, তাদেরকে বের করে দেওয়া হয়েছে এমন অভিযোগের কথা তারা বলেছেন। অর্থাৎ আওয়ামী লীগের সময় যে 3টি নির্বাচন, সেই 3টি নির্বাচনের এই যে এক্সপিরিয়েন্স তাদের হয়েছে। এছাড়াও আরও তারা যেটি বলেছেন সেটি হচ্ছে যে তারা এমনও হয়েছে, তারা এসেছেন, এসে দেখতে পেয়েছেন যে তাদের ভোট আগেই হয়ে গেছে, অন্য কেউ তাদের ভোট দিয়ে ফেলেছে। এই যে ভোটাররা কিন্তু আজ একদম সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। 7টার আগেই কিন্তু আমরা দেখেছি কেন্দ্রে কেন্দ্রে ভোটাররা, বিশেষ করে প্রবীণ যে ভোটাররা, তাদের উপস্থিতি আমরা দেখেছি। আরেকটি বিষয়, 35-36 বছর বয়স যাদের, এই যে বয়স সীমার যে ভোটাররা, তারা না নতুন ভোটার না তারা পুরনো ভোটার, কিন্তু তারপরও তাদের মধ্যে একটা বড় অংশ তারা কিন্তু এবার নতুন ভোটার হয়ে এসেছেন। প্রথমবারের মতো তারা ভোট দিচ্ছেন। আমরা